আমাদের মন মানসিকতা কেমন, আমাদের আচার ব্যবহার কেমন সেটা কিন্তু আমাদের পারিবারিক প্রতিচ্ছবিকেই বর্ণনা করে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক, অনেক ভালো লাগবে। আরেকটি নতুন ডেইলি লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে ছুটির দিনগুলোতেই ভিডিও করার মতো সময় পাই, তাছাড়া অন্যভাবে অন্য দিনে কিন্তু সময়ই পাই না। আর দেখেন মাশাআল্লাহ আমার রেইন লিলি গাছে কিন্তু অনেক, অনেক রেইন লিলি চলে এসেছে। মানে সিজনের ১ম ২ টা ফুল তো এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এখন দেখেন কতগুলো এসেছে মাশাআল্লাহ। অনেক বেশি সুন্দর হয়েছে। আর নতুন, নতুন কিন্তু অনেকগুলো কলিও এসেছে। এগুলো কিন্তু ফুল ধরবে মাশাআল্লাহ। দেখে খুব ভালো লাগছে। একদম সকালবেলায় এসে এরকম ফুল দেখে মনটা ভরে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজ হচ্ছে বেড গোছানো। তবে আজকে কিন্তু আমি গোছাতে আসিনি, তানুই গুছিয়ে নিচ্ছে। আসলে আমি ওইদিকে ছিলাম, তানু এদিকে এসে গোছাচ্ছে। আর আজকে তাফসিরও আগে আগে ঘুম থেকে উঠেছে। আসলে হয় কি ছুটির দিনগুলোতে যেন ঘুম আগে ভাঙে, অন্য দিনে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, অথচ ছুটির দিনগুলোতে মনে হয় যে কতই যে ঘুম বেশি হয় বুঝি না। আগে আগে সবারই ঘুম ভাঙে। আমি তো অ্যাজ ইউজুয়াল আমার অন্য দিনও যেরকম আগে ঘুম ভাঙে, ছুটির দিনেও সেরকমই ঘুম ভাঙে। তবে ছুটির দিনগুলোতে দেখি তাফসির সবার আগে আগে ঘুম থেকে ওঠে। ও কিন্তু অফিসিয়াল ডে গুলোতে দেখা যায় ঘুম থেকে ওঠেই না। আমি অফিসে চলে যাই, ও ঘুমাতেই থাকে। অফিসে ঘুম থেকে উঠে সে কান্না করে, বাবা কোথায়। হ্যাঁ, আমাদের দেখা যায় ছুটির দিনগুলোতে তো একটু পরে এসে আবার শোয়াশুয়ি হবে, শুয়ে শুয়ে মোবাইল টিপবো, আড্ডা দিব, তাফসীরকে নিয়ে গল্প করব। তো এই জন্য বেডটা কোনো রকম ভাবে এভাবে গুছিয়ে নেওয়া হলো। আর তাফসীর তো তার খেলনা নিয়ে ব্যস্ত। এই যে সে ড্রয়িং করছে, খুব সুন্দর করে ড্রয়িং করেছে। আর যে বউ আমাকে খেজুর খাইয়ে দিচ্ছে, একদম সৌদি আরবের খাঁটি খেজুর। আমার শ্বশুর শাশুড়ি হজ থেকে আসার সময় নিয়ে এসেছে। সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা সুযোগ পেলে এরকম খেজুর খাওয়া হচ্ছে। সারাদিন খেজুর খাওয়া চলতেই থাকে। আর ছুটির দিনগুলোতে বউয়ের আরো বেশি জোরাজুরি, খেজুর খাও খেজুর খাও। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে, এত বেশি মজার খেজুর। আদোয়া খেজুর, মুরুম খেজুর দুটি অনেক বেশি মজার। আমি অনেক বেশি ফল খেতে পছন্দ করি। আর সেই সাথে এরকম টাটকা খেজুর খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। সবাই ইগনোর করবেন, সকালবেলা গরম লাগছিল এই কারণে কিন্তু টি শার্ট গায়ে দেয়নি। যে ডিম ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। তারপরে ডিমের কেসের সব ডিম শেষ হয়ে গিয়েছিল। আর আমি ওই যে এরকম বাস্কেটে করে ভিতরে রেখে দিয়েছিলাম। তো সেই ডিমগুলো এখন বের করে এখানে ডিমের যে ট্রে আছে সেখানে রাখছি। তারপরে ডিমের যে স্ট্যান্ড আছে সেখানে রাখবো। আর আমাকে তাফসীর হেল্প করছে, আমার সোনা বাচ্চা এভাবে কিন্তু আমাকে সব কাজে হেল্প করে। তো ডিমগুলো আমি একে একে বের করে নিয়ে এভাবে এখানে রাখছি। আর তাফসীরও রাখছে, না বাবা রাখো। সুন্দর করে আমরা কিন্তু এভাবে গুছিয়ে নিয়েছি। এর এখানে সবগুলো হয়ে গেছে। এবার আমি ট্রেতে বাকি ডিমটা রেখে দেবো। এই যে ট্রে, এই ট্রেতে কিন্তু ডিম রাখলে অনেক সুন্দরভাবে ডিম রাখা যায়, একটা একটা করে ঘুরে ঘুরে চলে আসে। তো এখন আমরা ট্রেতে রাখছি, বাবা ছেলে মিলে। এই যে নিচে থেকে রাখি, তারপরে উপরে রাখবো। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়াও। হয়তো ট্রেতে আমরা মানে ডিম রাখার পরে কিছু ডিম স্ট্যান্ডে রাখলাম। তারপরে আরো 2টা ডিম বেঁচে গেছে। আর এখানে যে কিছু ময়লা হয়ে গেছে, অনেকদিন হয়েছে রাখা হয়েছে। তো এই 2টা ডিম আমি ফ্রিজের ট্রের এখানে রাখতেছি, এই পাশেই এইভাবে খাড়া করে রাখতেছি। আর আর ওইটা আমি স্ট্যান্ডটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। বাস এইভাবে কিন্তু সবগুলো ডিম এঁটে গেল আর আমার বাস্কেটটা ফাঁকা হয়ে গেল। আমাদের 3 জনের জন্য 3টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর ভাত কিন্তু উঠিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই। আর এই যে অলমোস্ট ভাত কিন্তু হয়ে গেছে, হলুদ বাতি চলে গেছে। এই যে দেখাচ্ছি ভাত, সুন্দর মতো ভাত হয়ে গেছে। বাস ফ্রেশ হয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আজকে আছে তানুর সবচেয়ে পছন্দের একটা আইটেম, সেটা হচ্ছে কাঁকরোল ভাজি। ওর এই কাঁকরোল ভাজিটা এত বেশি টেস্টি হয় যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার অনেক বেশি ভালো লাগে। মনে করেন যে সবসময় এটা থাকলে খাবার বেশি খাওয়া হয়ে যায়। এই কারণে তানু কিন্তু চালও বেশি দিয়েছে। বেশি বেশি করে ফল খাওয়া উচিত। আমিও ফল খেতে অনেক পছন্দ করি, তাপসিরও ফল খেতে অনেক পছন্দ করে, আমার মতোই হয়েছে। ওকে রেগুলার কলা খাওয়াই, বাচ্চাদের কিন্তু অবশ্যই কলা খাওয়াবেন। কলাতে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ আছে, পটাশিয়াম আছে। আর এই যে অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু জমজ কলা পেলে জমজ কলা কিনি, একটা দাম রাখে এবং 2টা পাওয়া যায় এক দামে। তো জমজ কলার সাথে আরো কিছু কলা নিয়েছি। কলাগুলো কিন্তু অনেক মানে একদম মানে অথেন্টিক এলাকার কলা।
আর এটার সাথে নিয়েছি এই যে পেয়ারা নিয়েছি, তাপসির পেয়ারা অনেক বেশি পছন্দ করে, পেয়ারাগুলো খুব ভালো মাশাআল্লাহ, ভালো পেয়ারা পেয়েছি, পেয়ারা নিয়েছি। আর তার সাথে নিয়েছি এই যে আম্রপালি, একদম শুধু রাজশাহী থেকে সরাসরি এসেছে এখানে। আর রাজবাড়িতে হালাল মার্ট নামে নতুন একটা মানে দোকানই হয়েছে বেশ কিছুদিন ধরেই। তো তারা কিন্তু অনলাইনেও আছে, তারা আপনারা চাইলে অনলাইনেও তাদের এখান থেকে আপনারা অর্ডার দিতে পারবেন। তো একদম সুন্দর আমগুলো অলরেডি আমরা দুইটা খেয়েছি, বাসায় আসার পরে পাকা পাকা দেখে আমরা নিয়েছিলাম যে বাসায় গিয়ে যেন খাই, যেটাও কিন্তু পাকা হয়ে মানে পেকে গেছে। তো এরকম দেখে বেশ কিছু আম নিয়েছি, আর আমগুলো আসলে অনেক বেশি ভালো। যারা এই অফ সিজনে মানে অলমোস্ট তো আমের সিজন চলে যাচ্ছে, তারা চাইলে কিন্তু ওদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর আম এবং অনেক বেশি টেস্টি আম নিতে পারেন। খুব ভালো লেগেছে আমাদেরও, একদম নিজে হাতে আমরা বেছে বেছে নিয়ে আসলাম, যেটা রাজশাহী থেকে তারা সরাসরি অর্ডার দিয়ে নিয়ে এসেছে এখানে বিক্রি করছে। তো এভাবে সিম্পল কিছু ফল কিনেছি, ফলমূল বেশি বেশি খাওয়া উচিত। আমাদের ফাস্ট ফুড বলেন, লাইট ফুড বলেন, জাঙ্ক ফুড বলেন, এগুলো একটু অ্যাভয়েড করে বেশি বেশি করে ফল খেলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো, আর বাচ্চাদের জন্য আরো বেশি ভালো। বাইরে গেলে বাচ্চারা এটা সেটা খেতেই থাকে, তার চেয়ে ফলমূল খাওয়ালে কিন্তু অনেক বেশি ভালো হয়। আম এবং পেয়ারাগুলো আমি একটু ফলের বাস্কেট এভাবে রেখে দিলাম, আর দোকানদাররা বলেছে পেয়ারাগুলো এরকম পলিথিনে করে রাখতে, তাহলে নাকি এগুলো ভালো থাকে, নষ্ট হয় না, নরম হয়ে যায় না। এর জন্য ওদের মতো করে আমি এখানে রেখে দিলাম। আর আমগুলো এখানে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। কি সুন্দর, এই মাত্র নিয়ে এসেছি কয়েকটা, কিন্তু অনেক সুন্দর কালারও এসেছে। একটু কাঁচা পাকা দেখে নিয়ে এসেছি, যেগুলো পাকা সেগুলো আমরা তাড়াতাড়ি খাবো, আর যেগুলো কাঁচা সেগুলো কিন্তু ধীরে ধীরে খেতে পারবো। তো এভাবে একটু সুন্দর করে সবকিছু গুছিয়ে নিলাম। স্বপ্ন থেকে তানু কি কিনেছে সেটা দেখাচ্ছি। আসলে কালকে শপিং এর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা বাইরে গিয়েছিলাম, কিছুই নেওয়া হয়নি, ঘুরেছি, কলিগের বাসায় গিয়েছি। স্বপ্ন থেকে তানু এসে এই একটা কফি প্যাক নিয়েছে, তো এটা একটু দেখিয়ে দিলাম। আর আসলে ওভাবে ভিডিও করাই হয় না, আজকে ছুটির দিন, ছুটির দিন আসলে একটু সময় হয় ভিডিও করার। আরো অনেক কিছুই তানু নাকি কিনেছে, আমিও দেখিনি, সে নিজেই কিনেছে, তো সেগুলো গুছিয়ে রেখেছে, সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। ছাদে এসেছি, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু ভেজার শখ হলো, কিন্তু খুব বেশি ভারী বৃষ্টি হচ্ছে না, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তবে যেটা করব সেটা হচ্ছে, বৃষ্টি হোক না হোক আমার কিছু গাছ এখান থেকে কাটিং করে নিচে নিয়ে যাব। এই যে দেখেন আমার মশরুম গাছগুলো কি সুন্দর হয়েছে, এরকমটা কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু এই ডালগুলো আমি ভেঙে নিচে লাগিয়েছি, রোদ লাগে না এই কারণে কিন্তু ওখানে বেশি ফুল ধরছে না। তো আমি এখানে ফুলটাই ছিঁড়ে নিয়ে যাব। তো কিছু কিছু ফুল আমি ছিঁড়ে নিচ্ছি, আর কিছু কিছু গাছও কাটিং করে নিচ্ছি। কিছু ডাল এই যে কাটিং করেছি, সেগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর ফুল সহ, দেখি এগুলো কেমন গ্রো হয়। নিচের গাছগুলোতে ফুল না ধরুক, কিন্তু সৌন্দর্য তো বজায় রাখতে হবে। দেখেন এই যে টেকনিক্যালি আমি কিন্তু ফুল নিয়ে এসে, ফুল সহ ডাল নিয়ে এসে এভাবে লাগালাম। এখানে যে দেখতে অনেক সুন্দর হয়েছে, কতগুলো ডাল এখানে লাগিয়েছি, কিন্তু এই যে হয়তো বৃষ্টির কারণে যেরকম পানি পানি হয়ে থাকে গোড়া, এই কারণে কিন্তু কেমন যেন হয়েছে। তবে এই যে টেকনিক করে কিন্তু আমি এভাবে ফুল নিয়ে এসে লাগালাম, এখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমার প্রিয় কৈলাস গাছের একটা চারা কিভাবে কিভাবে আমার কাছে রয়ে গেছে জানি না, সব মরে গিয়েছিল, একটা চারা এখন রয়ে গেছে। এটি হয়তো বলা হয় ভালোবাসা, আমার ভালোবাসায় সে এখনো আমার কাছে ফিরে এসেছে, আমার কাছে সে রয়েছে, টিকে আছে। আর এই যে আমার প্রিয় কালারের মশরোজ, এগুলো আসলে ফুল তো ওরকম ধরতেছে না, নিচে লাগাইছি সেগুলো হচ্ছে না। তো এই যে ছাদে এত সুন্দর হয়েছে, আমি জাস্ট ফুলগুলো নিয়ে এসেছি, এসে যে লাগালাম, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। সুন্দর করে একটু ফুলে ফুলে সাজিয়ে নিলাম আমার বারান্দাটা। এই যে একটু দেখাচ্ছি ফাইনাল লুক, এইভাবে স্পাইডার প্লান্ট, তার পাশে এটা রেখেছি, আর এখানে এটা রেখেছি, আর এটার পাশে রাখলাম কৈলাস, মানে নতুন গাছগুলো একটু কাছাকাছি রাখলাম, দেখতে কিন্তু একটু ভালো লাগছে মাশাআল্লাহ। এভাবে একটু সাজিয়ে নিলাম আমার ছোট্ট বারান্দা বাগানটা। নতুন বেলি গাছটা এনে তো কলি ছিল, ফুল ধরেছে, আবার এদের নতুন কিছু ডগাও বের হয়েছে। আর এইখানে কিছু শিকড় ছিল, মানে একটা বা দুইটা শিকড় বের হওয়ার মতো অবস্থা ছিল, তো আমি একটু কলম দিয়ে দিলাম, অল্প একটু মাটি আর এই যে কাপড় এভাবে পেঁচিয়ে দিলাম, দেখা যাক শিকড়টা বড় হয় কিনা। বড় হলে এটা কাটিং করে আমি সুন্দর করে এটা আবার প্লান্ট করব। তো দুইটা করেছি, দেখা যাক হয় কিনা। আর এর সাথে ওই বারান্দাতে আমি জবা গাছে দুইটা কলম দিয়েছি, চলুন আপনাদের সাথে শেয়ার করছি।
এই তো আমার জবা গাছটা কিন্তু মার্শাল্লাহ বেশ সুন্দর হয়েছে। জবা গাছ কিন্তু এত ছোট হয় না, তবে আমার টবে কিন্তু বেশ বনসাইয়ের মতো হয়েছে। তো এখানে এই যে এই ডালটাতে আমি একটা কলম দিয়েছি, এই যে এরকম কলম দিয়েছি, দেখা যাক এটা হয় কিনা। কলম এখানে একটা দিয়েছি, আর এই পাশে আরেকটা ডালে দিয়েছি, এটা একটা বড় ডালি আছে, তো এটাতেও দিয়ে দিলাম কলম। আশা করি হবে, শিকড় গজালে এটা কেটে আমি মানে আবার এটা সরিয়ে নেব। তো এভাবেই কিন্তু একটু গাছের যত্ন করে, আর এগুলো নিয়ে থাকলে কিন্তু মনটা অনেক ভালো থাকে, যেহেতু আমরা ফ্যামিলি এবং আত্মীয় স্বজন ছেড়ে অনেক দূরে থাকি। তাই আমাদের কিন্তু সারাটা দিন একটু যদি নিজেদের ভালো লাগা, নিজেদের মানে পছন্দের জিনিস নিয়ে থাকি, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর সময় কাটে, অনেক বেশি ভালো সময় কাটে। তো এভাবেই টুকটাক করে আমার দিনগুলো কেটে যায়, ছুটির দিনগুলো আমি এভাবেই একটু সুন্দর করে কাটানোর চেষ্টা করি। দিনে কাজের ফাঁকে এক কাপ কফি বা চা কিন্তু কাজের মাত্রাটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, আজকে কিন্তু আমরা কফি খাচ্ছি, চা হোক কফি হোক দুটোই কিন্তু অনেক এনার্জেটিক উদ্দীপক হিসেবে কাজ করে। তো এই যে মজার মজার কফি খাচ্ছি দুইজন মিলে। আর এই যে কফি বানাতে গিয়ে সে হাতে ছ্যাঁকা খেয়েছে, আমি ছ্যাঁকা না দিলেও সে কিন্তু এরকম ছ্যাঁকা খেতে খেতে জীবন পার করে। তো যাই হোক, কফির স্বাদে আর তাপসির অনেক বেশি মন খারাপ, আম্মু কষ্ট পেয়েছে, আম্মুর কষ্ট হচ্ছে, একটু তাপ লেগেছে। আসলে কাজ করতে গেলে হঠাৎ অ্যাক্সিডেন্টলি এরকম হয়ে যায়, সবার ওর জন্য দোয়া করবেন, ওর হাত যেন তাড়াতাড়ি সেরে যায়। কিছু ভালো লাগা, কিছু পেতে হলে এরকম অনেক কিছুই কিন্তু কষ্ট করে অর্জন করতে হয়। থাকলে কিন্তু অনেক ঝামেলা হয়। দেখেন এই যে এরকম এই হাতলগুলোর উপরে দাঁড়ায় দাঁড়ায় তারপরে আসলে বারবার খোলাও হয়েছে, বাসা চেঞ্জ করা হয়েছে 3 বাসা। তো এই সব কিছু নিয়ে কিন্তু এইগুলো একটু লুজ হয়ে গেছে, আর এই কারণে কিন্তু এই হাতলগুলো নষ্টও হয়ে গেছে। এই যে এই হাতলগুলোর এই যে এখানকার মানে ভিতরের অংশটা এই যে এরকম ভাবে ভেঙে গেছে, এই কারণে কিন্তু এই নাটগুলো এখানে প্যাঁচ দিলে আর লাগতেছে না। তো কি আর করা, তো এইভাবে কিন্তু আরেকটু টেকনিক খাটিয়ে এটা কিন্তু আমরা রিপেয়ার করতে পারি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, হয়তো এটা পাওয়া যায় না, কিন্তু অন্য টাইপের কিছু পাওয়া যায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন এরকম ভাবে আমরা ম্যাচিং ম্যাচিং করে, সবগুলো আমাদের নষ্ট হয়নি, কিন্তু আসলে এক একটা এক এক রকম হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, দৃষ্টিকটু লাগবে। এই কারণে আমরা একবারে পুরো সেট 5টা নিয়ে এসেছি, আর 5টা এখন লাগিয়ে নিচ্ছি। আপনাদের সাথে লাগানোর পর অবশ্যই শেয়ার করব। তাফসির আমাকে হেল্প করবে, আমরা বাবা ছেলে মিলে এটা এখন লাগাবো। তো দেখা যাক, এগুলো আসলে এর সাথে 2টা করে কিন্তু নাটও দেওয়া আছে, এই যে 2টা নাট এখানে দেওয়া আছে। আর এটা কিন্তু একটু গোল্ডেন কালারের, এটার সাথে একটু ডিফারেন্ট, কিন্তু আশা করি এগুলো লাগালে বেশ ভালোই লাগবে। এই তো একটা লাগিয়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, গোল্ডেন একটা লুক দিচ্ছে, দেখেন গ্লেসও দিচ্ছে, বেশ মানিয়েছে। আমার মনে হচ্ছে যে আগেরটার চেয়ে এটাই বেশি সুন্দর লাগছে, একটা রাজকীয় ভাবও আছে। তো বাকিটাও লাগিয়ে নিচ্ছি, একটু দেখাচ্ছি কিভাবে লাগাবো। এই যে এই পাশে কিন্তু এরকম প্যাচ দেওয়া, এরকম ফুটো করা থাকে, আর এই পাশে 2টা করে নাটও আছে। যে নাটগুলোই আর কি আমি ওভাবে লাগিয়ে নেব, 2টা নাট আর এরকম হাতল, তো এগুলো লাগাই নিচ্ছি। এই যে এখানে এটা এভাবে দেব, দেখাচ্ছি, এটা এখানে দিয়ে, আর বাকিটা এই পাশ থেকে এভাবে এটা দেব, দিয়ে প্যাচ দেব, দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এক দেখেন এই কাজটা কিন্তু একদম ঘরে বসে আমরা নিজেরাই করে ফেলতে পারি। আর এইগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, মাত্র 80 টাকা করে নিয়েছে। আপনারা চাইলে দাম দর করেও হয়তো নিতে পারেন, আর কমও পেতে পারেন, তবে আমিও একটু দাম দর করেছি, এর নিচে আর রাখতে মানে চাইনি। মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, তাই এটা নিলাম। আর অনেকগুলো দোকান আমি সেভাবে দেখিনি, আসলে বেশি সময় ছিল না, রাতও হয়ে গিয়েছিল, তাই আমি এবং তানু মানে গতকাল এটা কিনেছি। আসলে গতকাল আমরা মার্কেটে গিয়েছি, শপিং করেছি, কিন্তু কোনো ভিডিও করা হয়নি। তো একটু এটা আজকে লাগিয়ে নিচ্ছি, চলুন। তো এটা পাশে দিয়ে দিলাম, আর এই পাশে এই যে নাটগুলো পরিয়ে দিচ্ছি, বাস একটু টাইট দেব, তাতেই কিন্তু এগুলো সুন্দর মতো হয়ে যাবে। দেখেন আমরা নিজেরাই কিন্তু চাইলে বাসার এরকম টুকিটাকি কিছু কাজ করে নিতে পারি। নিলাম, দেখেন সুন্দর হয়েছে এবং অনেক টেকসই, দেখা যাচ্ছে অনেক হার্ডি হয়েছে। এরপরে বাকিটাও লাগিয়ে নিব, একে একে সবগুলোই লাগিয়ে নিচ্ছি। এখানে অন্য টাইপের আছে 2টা, সে 2টা আমি খুলে এই চেঞ্জ করে নেব। এই সবগুলো লাগানোর পরে একটু লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন সবগুলো গোল্ডেন কালার একসাথে, সবগুলোই খুলেছি। 5টা, কয়েকটা ভালো ছিল সেগুলো খুলেছি, খুলে পুরো 5টাই আমি লাগিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আগের চেয়ে বেশি সুন্দর লাগছে। আর সুন্দর লাগার মেইন কারণ হচ্ছে নতুন কোনো কিছু লাগালেই কিন্তু সেটা একটু সৌন্দর্য বাড়িয়ে দেয়। এখন ওয়ার্ডরোবটা একটু ক্লিন করতে হবে। তো যাই হোক, এভাবে একটু কাজটা গুছিয়ে নিলাম। ছুটির দিনগুলোতে কিন্তু এভাবে ছোট ছোট কাজগুলো আমরা কিন্তু গুছিয়ে নিতে পারি, এতে কিন্তু সংসারটা সুন্দর এবং ভালোভাবে পরিচালিত হয়।
দিনের ছোট্ট কিছু অংশ তুলে ধরে আজকের ভিডিওটা শেষ করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বোন আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।